বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো, চুক্তি ভঙ্গের জেরে ইসলামাবাদ সমঝোতার স্মারক থেকে সরে এলো ইরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী গাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা চুক্তি লঙ্ঘনের কারণে তেহরান ইসলামাবাদ সমঝোতার স্মারক বাস্তবায়ন স্থগিত করেছে। খবর আল জাজিরার। এবারে জানাবো, ইরানের সাথে যুদ্ধে আগের চেয়ে এখন আরও খারাপ অবস্থায় যুক্তরাষ্ট্র। এমনই এক মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে ক্রোকার বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, বরং যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে। জানাবো, ধোঁয়া, আগুন, বন্যা, ত্রিমুখী দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে একই সময় দাবানল, বন্যা এবং দাবানলের ধোঁয়ায় সৃষ্ট দূষণ, এই তিন ধরনের চরম আবহাওয়া পরিস্থিতি একযোগে আঘাত এনেছে। পূর্বাঞ্চলে দাবানলের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দক্ষিণের টেক্সাসে তৃতীয় দিনের মতো বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে এবং পশ্চিমাঞ্চলে নতুন নতুন দাবানল ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্সের। জানিয়ে দেব দ্য গার্ডিয়ানের কলাম, ইরান নয় ট্রাম্পই বিশ্বের সবচেয়ে বড় বিপদ। বন্ধ হয়ে গেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার পথ। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ভয়াবহ হামলা পাল্টা হামলা। আর ইরানে নতুন করে হামলা শুরু করবার জন্য দেশটিকে বারবার বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান নয়, ট্রাম্পকেই বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের কলামিস্ট সিমন টিসডল। তার মতে ট্রাম্প একাই এক বিধ্বংসী অস্ত্র। এবারে থাকছে ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮। ভারতের একটি অবৈধ আতশ কারখানায় ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছে আরও অন্তত ৯ জন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি আতশ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় একাধিক মার্কিন সেনা আহত। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস জানিয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অন্তত 2টি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনের যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চুক্তিভঙ্গের জেরে ইসলামাবাদ সমঝোতার স্মারক থেকে সরে এলো ইরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা চুক্তি লঙ্ঘনের কারণে তেহরান ইসলামাবাদ সমঝোতার স্মারক বাস্তবায়ন স্থগিত করেছে। খবর আল জাজিরার। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজকে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার স্মারকের আওতায় থাকা তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করে কার্যত তা স্থগিত করে ফেলেছে। তিনি আরও বলেন, এর জবাবে ইরানও চুক্তির আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন স্থগিত করেছে। বর্তমানে আমাদের প্রধান মনোযোগ দেশকে রক্ষা করা। গারিবাবাদি দাবি করেন, চলমান সামরিক পরিস্থিতির কারণে ইরান এখন প্রতিরক্ষা কার্যক্রমে অগ্রাধিকার দিচ্ছে এবং এ অবস্থায় সমঝোতা স্মারকের বাস্তবায়ন অব্যাহত রাখা সম্ভব নয়। ইরানের সাথে যুদ্ধে আগের চেয়ে এখন আরও খারাপ অবস্থায় যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন রাষ্ট্রদূত। ইরানের সাথে যুদ্ধে আগের চেয়ে এখন খারাপ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র, এমনটাই মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে ক্রোকার বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, বরং যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ক্রোকার বলেন, যুদ্ধ শুরুর আগে যে অবস্থায় ছিল এখন তার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 1983 সালে লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এই কূটনৈতিক বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য নিঃশর্তভাবে উন্মুক্ত করা। তার মতে, এটি নিশ্চিত করতে হলে কূটনৈতিক উদ্যোগ, অর্থনৈতিক চাপ এবং প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ, এই তিনটির সমন্বিত প্রয়োগ দরকার। ক্রোকার বলেন, এই মুহূর্তে ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করা অতিরিক্ত উচ্চাভিলাষী হবে, বরং যুদ্ধ শুরুর সময় যে অবস্থানে যুক্তরাষ্ট্র ছিল অন্তত সেখানে ফিরে যাওয়াই এখন অগ্রাধিকার হওয়া উচিত। ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইরানিরা যুদ্ধ করতে জানে,
দীর্ঘায়িত এই সংঘাত দেশটির শাসন ব্যবস্থাকে আরও কঠোর এবং অনমনীয় করে তুলেছে। তার ভাষ্য, কেবল বোমা হামলা চালিয়ে ইরানকে নতি স্বীকারে বাধ্য করা সম্ভব নয়। ধোঁয়া, আগুন, বন্যা, ত্রিমুখী দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে একই সময় দাবানল, বন্যা এবং দাবানলে ধোঁয়ায় সৃষ্ট দূষণ, এই তিন ধরনের চরম আবহাওয়া পরিস্থিতি একযোগে আঘাত এনেছে। পূর্বাঞ্চলে দাবানলের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দক্ষিণের টেক্সাসে তৃতীয় দিনের মতো বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে এবং পশ্চিমাঞ্চলে নতুন নতুন দাবানল ছড়িয়ে পড়ছে। শুক্রবার দেশটির ন্যাশনাল ইন্টারজেন্সি ফায়ার সেন্টার জানায়, বর্তমানে ১৫টি অঙ্গরাজ্যে ৬৮টি বড় দাবানল চলছে। বজ্রপাতের পর শুধু প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলে নতুন করে ১৭টি দাবানলের সূত্রপাত হয়েছে, যা অঞ্চলটিকে বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত করেছে। একই সময় গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে রাজধানীর ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। অন্যদিকে টেক্সাসের হিল কান্ট্রি এলাকায় বন্যার পানি তৃতীয় দিনের মতো তাণ্ডব চালাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে ১৭,৪০০-রও বেশি দমকল কর্মী, ১৪০টি হেলিকপ্টার এবং ৪টি সামরিক C-130 এয়ার ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭,২০,০০০ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ লাখ একর বেশি। ইরান নয়, ট্রাম্পই বিশ্বের সবচেয়ে বড় বিপদ, দ্য গার্ডিয়ানের কলাম। বন্ধ হয়ে গেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার পথ। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ভয়াবহ হামলা পাল্টা হামলা। আর ইরানে নতুন করে হামলা শুরুর জন্য দেশটিকে বারবার বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান নয়, ট্রাম্পকে এই বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে উল্লেখ করেন ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের কলামিস্ট সিমন টিসডল। তার মতে ট্রাম্প একাই এক বিধ্বংসী অস্ত্র। শনিবার দ্য গার্ডিয়ানে প্রকাশিত কলামে সিমন টিসডল লেখেন, নিজের শুরু করা বিপর্যয়কর যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। আবারও ইরান এবং এর বেসামরিক অবকাঠামোর উপর প্রচণ্ড আঘাত হানছেন মার্কিন বাহিনী। আগের মতোই এই বেআইনি প্রহার একটি কঠোরপন্থী শাসনের প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে। ট্রাম্প এই সপ্তাহে দাবি করেছেন যে তিনি বড় জয় পাচ্ছেন। তাকে কেউ বিশ্বাস করে না। তার এই নির্বুদ্ধিতা এবং অক্ষমতাকে উপহাস করছে বিশ্ব। ট্রাম্পের যুদ্ধাংদেহী মনোভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন হোয়াইট হাউসের সীমিত ও অধারা লক্ষ্যে পরিণত হয়েছে। ট্রাম্পের কাপুরুষোচিত নেতৃত্বই মার্কিন বাহিনীকে অকার্যকর করে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নয়, ইরান যদি সত্যি তার দাবিকৃত অস্তিত্বের জন্য হুমকি হয়ে থাকে, তবে এর যৌক্তিক পথ হবে সর্বাত্মক বিজয়। জর্জ ডব্লিউ বুশ যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইরাক অগ্রহণযোগ্য বিপদ ডেকে আনছে, তখন তিনি ১,৭০,০০০ স্থল সেনা নিয়ে আক্রমণ করেছিলেন। সেটি ছিল এক মহা বিপর্যয়, কিন্তু অন্তত বুশের সাহস ছিল। সিমন টিসডল লেখেন, হাঁটুর ব্যথায় কাতর ট্রাম্প ইরানে সেরকম কিছু করবার সাহস দেখান না, যার জন্য নিঃসন্দেহে বিশ্বের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তিনি এমন একটি লড়াইয়ে বেপরোয়াভাবে শুরু করবার ভুলও স্বীকার করবেন না, যা তিনি শেষ করতে পারবেন না। তিনি তার ভুল স্বীকার করে স্থগিতে থাকা শান্তি আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের চেষ্টা করার পরিবর্তে বেসামরিক নাগরিক মার্কিন সেনাদের একটি অজয় এবং চিরস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের মুখে ঠেলে দিতে, উপসাগরীয় আরব মিত্রদের বিপন্ন করতে, বিশ্ব অর্থনীতির ক্ষতি করতে, উন্নয়নশীল দেশগুলোতে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি নিতে, মস্কো থেকে বেইজিং পর্যন্ত স্বৈরশাসকদের মন জয় করতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এবং তার রিপাবলিকান দলে নির্বাচনী সম্ভাবনা নষ্ট করতে পছন্দ করেন। ইরান নয়, ট্রাম্পের আত্মপ্রেমী বিশ্বের ১ নম্বর শত্রু। এই যুদ্ধ যে আবার অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে, তার প্রধান কারণই তিনি একাই এক বিধ্বংসী অস্ত্র।